সাহাবা ইকরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর ছিলেন, তাদের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছরে একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি? তার মানে কি তাদের সহি মন ছিল না? অর্থাৎ যদি সহি মন থাকলেই মিলাদুন্নবী উদযাপন করবে, ব্যাপারটি এরকম হয়, তাহলে সাহাবা ইকরাম থেকে কেন মিলাদুন্নবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না? তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল? নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য, শুনতে বেশ মুখরোচক, বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ধরো, তা তোমরা নাও, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ঈমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে। মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মনচাহি জিন্দিগিতে করাই যাবে, যা খুশি তা করাই যাবে। তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন্নবী উদযাপন করে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, আসুন সুন্নাহর অনুসরণ করি, কোরআনের নির্দেশনা অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন, যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান, খালি রোজা রাখবেন।